لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله
খানায় কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গারজুর আলিম মাদ্রাসার সুনামধন্য সাবেক প্রিন্সিপাল হুজুর হজরতুল আল্লাহ মুজিবুর রহমান কামালি রহমতুল্লাহ আলাই অত্র এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ইসালে সোয়াবের উদ্দেশ্যে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল মাহে রবিউল আউয়াল চাঁদর শেষ তারিখ আল্লাহ আমরার এক মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন কুল কায়নাতর নবী নবী অখলর নবী রসুল অখলর রসুল আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ প্রধান অতিথি দু জাহানোর বাদশা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র পবিত্র জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজায়ে আকদ্দুস আল্লাহ আমরা নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির খিদমত কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, হযরত উলামা একরাম ইতিমধ্যে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগারে বড় আশা করিয়া পবিত্র কালামে পাক তুনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। ভাই মাইকে যদি ইতা করে মাখুন কিনা এটা স্পিকার দেওয়া উচিত আছে। আসাওয়াতা যান 3-4 ঘন্টা 5 ঘন্টা চিল্লানির বাদের বাদেও আইয়া চিল্লানি লাগে চিল্লাইতা যখন জুইতে চিল্লা জুইতে কত সময় চিল্লাইবে ও মনে হয় আরবার জোড়া লাগছে রে ভাই। কোনো যে ভাই বইছেন মনে হয় আপনি লাইনের উপরে বই গেছেন একটু খেয়াল করি এসে তলে দি কারেন্ট আসবো দেখুন। সময় তো হাজিরিন, যেহেতু দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আশা করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 2-4টা কথা আর আজকের এই মাহফিল মুখ্য উদ্দেশ্য এরারে নিয়ে 2-4টা কথা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। দুনিয়ার জমিনে সব মানুষ ব্যস্ত, ব্যস্ততার কোনো শেষ নাই। যে বেটায় বাজারও চক্কর দে তারে মাথাইলে বুঝা যাইব কত দরকার লইয়া হে চক্কর মাথই না। এই যতই ব্যস্ত আপনি তাকই না কেন কিন্তু ই কথা হাসা নাই নি যে যেদিন আল্লাহর হুকুম হয়ে যাব এই জমিন ছাড়িয়া যাওয়ার আপনার সব ব্যস্ততারে আপনি ইস্তফা দিয়া যাইতে গিয়ে বুঝিয়া তাহলে জবাব দেখ কথা ঠিক নেই। যত ব্যস্ত আপনি থাকুক, আপনার দোকানদারির ব্যস্ততা মাইক্রোফোন এগুর কোনটা ওটা তো ওগুলো আগে দেখবা মামু করে থাকলে ওটা আর অন্য বুঝা হইল মেইন দরকার। ভাড়া মনে হইলে বুঝলে বুঝো কান নাইলে সেফট ইয়া হতো কা মাইক মাহবিল করা অন্য ইয়া বুঝতাম মাতই না কিছু কিছু বেটাই না আছেন আপনারা গাউত নাই বসে আমরা এলাকাতে আছেন ইতা উন্দালে উন্দালে চোখ করতে ইধারে আমরা গাউত মানুষ মাউগা খানা আল্লাহ মাফ করো কিলা কেউ থাকলে আল্লাহ আমরা ইটা তো নে বাসাক উন্দালি হইয়া বেটাই মানুষে বাড়িতে নে ওয়াজুন থাকেন ওয়াজুনটা মাহফিল হইয়া আসা নাই যাব মা বই নগলে ওয়াজুনটা বাড়ত। সময় তো হাজিরিন, আপনার দুনিয়াদারির ব্যস্ততা, দোকানদারির ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, দুনিয়ার যত জাতর ব্যস্ততা আছে সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাব। কথা ঠিক নি না ঠিক নাই? যেদিন আপনার ব্যস্ততা শেষ হয়ে যাব কিছু সময় লাগিয়ে হইল আপনারে লিয়া কিছু মানুষ ব্যস্ত হইল। মাথান বুঝইন যান আপনার ব্যস্ততা শেষ কিন্তু আপনারে লিয়া কিছু মানুষ ব্যস্ত হয়েছে। ফুয়াফুড়ি আত্মীয় স্বজন মসজিদের ইমাম সাহেব মাতই না বাক্কা ব্যস্ত হয়েছে। কিন্তু মনে রাখেন জানো এই ব্যস্ততা যদি
আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে না হইয়া আপনার তন এবং শয়তান এই দুইজনরে খুশ করিয়াও দি যায়, এই ব্যস্ততায় আপনারে কোনো কাজ দিত না। আর যদি ব্যস্ততার ভিতরে দিয়া দুনিয়াদারিও চালাক্কা আল্লাহরে খুশ করক্কা, যদি দুইটা ঠিক রাখিয়া চলিয়া যাইতে পারেন, ব্যস্ততাও ঠিক আছে, খুশিও ঠিক আছে, অনন্তকালের লাগি আল্লাহর জান্নাতে আপনার লাগি অপেক্ষা করে। এখন হিসাব মিলাইয়া আপনি ব্যস্ত হকা, বড় কষ্ট লাগে। আমরা এমন বিভোর হইছি, আমরা এমন পাগল বেপানা হইছি, খবর লইলে দেখা যায় সামান্য কুরবানির গরু কুরবানি করা ধনী হকলর লাগি ওয়াজিব। মাতকা ধনী হকলর লাগি কিতা বড় করি হোকা কিতা ওয়াজিব। আলিম হকলর গাঁও একটু হিসাব করি মাথা লাগে, ভুল হইলে লগালগ গাত ধরি দিব। তো এইখানে খুশ আছে। আলিমল্লারে জিকাইন জানো কুরবানি করা ধনী হকলর লাগি কিতা ওয়াজিব। ওয়াজিব বড় না ফরজ বড়? মাতলা না খোকা, ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। কুরবানি ওয়াজিব, ওয়াজিবর গরু লোয়াত গিয়া ফরজ নমাজ বেটার চাইরত নাই। কি জাত ব্যস্ত হইছে ভাইসা, মনে হয় মাত বুঝাইতে পারছি না। ওয়াজিব কুরবানির গরু লোয়াত গিয়া ফরজ নমাজের খবর নাই। মাশাআল্লাহ ইলা ব্যস্ত আমরা দেশে কিছু ভাই বলে আসেননি না নাই কোকো আসা কথা স্বীকার আসেননি। বিয়া করা কিতা স্বাভাবিক হইল সুন্নত, দিকাকা ক্ষেত্র বিশেষ ওয়াজিব, আর নাইলে বিয়া হইল আর নিকাহ মাদক আর নিকাহ সুন্নতি। নিকাহ হইল সুন্নত আর নিকাহ নিসফুল ইমান। নিকাহ হইল ইমানর অর্ধেক মাতকা, তাইলে বিয়া হইল সুন্নত। দুঃখ লাগে সুন্নত বিয়া করতে গিয়ে আমার বাইরে 3 রাত ফরজ নামাজ নাই। হায় 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 হায়। আর বাকি গেলা তো আর রইল কিতালিয়া ব্যস্ত হইছে বলে সোনা বন্ধুর গায়ে লুতিয়া ব্যস্ত হইছে, কিতালিয়া ব্যস্ত হইছে মেহেদি সন্ধ্যা গালিয়াইবা বাবা যায়। মনের দুঃখে কিছু মাথা এখানে আজকে এই কথা খান কই ফাওয়াদরি অনুরোধ ধর্ম আসিয়া উড়াই। কারণ যদিও আমরা মাদ্রাসাত পড়ানির যোগ্যতা নাই, কিন্তু মাদ্রাসার একজন প্রিন্সিপালের ব্যস্ততা কতটুকু কিছুটা আমরা আইডিয়া আছে। মাত্তা নাই কিছুটা আমরা আইডিয়া আছে। একটা প্রতিষ্ঠান চালাইলে কতটা ব্যস্ত হওয়া লাগে, আর যেন মাদ্রাসা প্রধান এন কতটুকু ব্যস্ত, আর এন তো মাশাআল্লাহ সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর দুয়ার নাই, তার আর খবর লওয়া লাগে না। ইটা আল্লাহ চালাইরা না, তারও খবর লওয়া লাগে মাত্তা নাই, তারও খবর লওয়া লাগে, খরচ পাতির খবর লওয়া লাগে, মাতো কোয়া দুনিয়াদারির খবর লওয়া লাগে। এর বাদেও আল্লাহর নাম ঠিক মতো করছই নি না বাদ দিলাইছে? আল্লাহর করে বইছেন বুঝিয়া জবাব দেখা। ই আল্লাহর বান্দা হলে, এই ধরনের আল্লাহর মকবুল বান্দা হলে আল্লাহর নাম লইছই না বাদ দিলাইছে? আতুলিয়া কোকা লইছই না বাদ না ব্যস্ত? সময় তো আজি না, আমি ফেন ইচ্ছা করে বন্ধ করাইছে, কারণ ইবা কাম আর ইবা দি বাতাস এমন বুকুর তালা লাগিছে। আল্লাহ ছুটাই এই তো দোয়া করো কাম মারতাম মারতাম কত হইতাম। সময় তো হাজিরিন, পরবর্তীকারে আলমে বড় আমরা রে সুযোগ দিছেন ইবরত হাসিল করার, সুবহানাল্লাহ, শিক্ষা গ্রহণ করার এক সুযোগ দিছেন। আল্লামা মুজিবুর রহমান কামালি হুজুর আঙ্গারজুরের প্রিন্সিপাল হুজুর, আপনারা তা নিসালে সওয়াব কররা। এই বান্দার দিকে চাইলে আমরা দেখি আল্লাহর বান্দা যথেষ্ট ব্যস্ত আসলা, কথা বুঝুন যান। একটু উপরে দি যখন আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহর বাদি চাই, বুঝিয়া জবাব দেখা হেন এন্তনে আরো ব্যস্ত আসলা নি না না? শোনা ভাই নজরে আসলা নি? পড়া নিও লাগতো,
ওয়াজ করাও লাগতো, এতিমগুলো দেখা লাগতো, বাড়ির মেহমানগুলোর খবরও রাখা লাগতো, কার বাড়ি নাই, কার ঘর নাই, কোনে বিধবা মহিলা কিভাবে চলে তার খবর লাগতো, ওয়াজও আইয়া করা লাগতো, দাওয়াতও করা লাগতো, মসজিদ বানানিও লাগতো, মাদ্রাসা বানানি লাগতো। অতটা করার বাদে দি, এত ব্যস্ততার বাদে দি আল্লাহর নাম ঠিক আসিল নি না? আল্লাহ যা তুলিয়া হইতে আসিল নি না? আসিল নি? আমি কেনে কই, আমি কেনেই কথা নাই আপনার আর সামনে তুলিয়া ধরলাম, আর সামনে দিকে গেলে খালি আমার এই কথা খালি লাম্ব হইব, চেইন বাড়বো খালি মাত বুঝরানি অন্তলে খালি লাম্ব হইব, এন্তলে আরো উপরে দি দক্কা শাহজালাল হেন ব্যস্ততা আরো বেশি মাতকা অন্তলে যাক আপনি নবীর এক সাহাবীর গেছে হেন ব্যস্ততা আরো বেশি মাতকা। তাইলে বুঝা গেল হেন্তলে যাক কি আমার নবীজির দরবানো নবীজির ব্যস্ততা কম না বেশি? বেশি। কিন্তু হাসা করি কক্কা এই আল্লাহর প্রিয় বন্ধা হলে দুনিয়ায় এত ব্যস্ততার মাঝে আল্লাহরে সন্তুষ্ট করছেন না করছেন না? পুরা হক্কা করছেন না করছেন না? এরার তুলনায় আমরা মনে হয় আরো বেশি ব্যস্ত হয়ে গেছি। মায়ের খাইব আইসক্রিম আশা করি কক্কা এরার তুলনায় একজন যা কক্কা বলে আপনি বেশি ব্যস্ত। মানতাম না, কইলে মানতাম না, কারণ আমরা দুনিয়ার সব ব্যস্ততার চেয়ে বড় ব্যস্ততা হয়ে গেছে। আজকে আমরা সেফটা মোবাইলে ব্যস্ত বানাই মাত্রায় নাই, মুসলমান উফরে বলি যার কথা ঠিক না? ঠিক না? আমরা সেফটা মোবাইলে ব্যস্ত বানাই দিছি, কিন্তু জানিয়া রাখেন জানো এই সেফটা মোবাইলের ব্যস্ততা আমারে কই লিয়া যার আল্লাহরে খুশি করেন না আল্লাহরে বেজার করে? কোনটা? এটা আপনার নিজের শিক্ষা নিতা। আজকে যে মানুষটার লাগি, আজকে যে আল্লাহর প্রিয় বান্দার লাগি, আল্লাহর যে মকবুল বান্দারে উদ্দেশ্য করিয়া আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করিয়া আমি গুনাহগার মনে হয় পয়লা বছর তো নেই মাহফিল আইল আজ কয় নম্বর বছর? 7 বছর হুজুরের ইসালে সাহাবের মাহফিল আমি প্রথম বছর তো নে আই। আল্লাহ যদি আমার হায়াতে রাখেন, আমারে যদি আমার ভাই আনতে মুখ দি খালি কইন দাওয়াতর দরকার নাই, আমার সাহেব কিবলার একজন খাঁটি মানুষ হিসাবে মুজাজ হিসাবে আল্লাহর বন্দার মাহফিল আইয়া আমি শরীক হইম, আমি পয়লা দিন আমার ভাইয়ের লোক আমি ওয়াদা করছি যদি আল্লাহ আমার হায়াতে সুস্থ শরীরে দেশের রাখেন। মাত বুঝছেন নি? কেনে আপনারা লাখ লাখ টাকা খরচ করিয়া ই মাহফিল করাইতে ই বেদনা কেনে? বলে ই বেদনা মানুষে করেন না, এটা আল্লাহ মানুষের ভিতরে হারাইয়া দিতেছে। আজকে মুজিবুর রহমান সাহেব লাগি হয়তো এই আঙ্গার দূরের মানুষে খরচ করে লাখ টাকা, এ নুফরে যেইন আল্লাহর রাস্তা জীবন খাটাইয়া গেছেন পীর মুর্শিদ ফুলতলি সাহেব, হেন হিসাব করলে দেখা যায় সারা পৃথিবীর জমিন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মানুষে ইসালে সব দূরে কইতে ঠিক না? ঠিক না? শাহজালাল সাহেবের ভাই দেখা গেলে দেখা যায় সারা পৃথিবীর জমিন, এই জমিনের মানুষে আল্লাহর ওলির লাগি দিনে রাইতে হাত তুলিয়া মুনাজাত করে সুবহানাল্লাহ। এই যে বেদনাটা এটা আল্লাহর পক্ষ তনে তারার কর্মর ফল, জুড়ে কইন সুবহানাল্লাহ। আপনি আমি কিতা লইয়া ব্যস্ত হইলাম গো ভাই? জুইতে দোয়াও শিখছি না, জুইতে খান্দা শিখছি না। কারণ এক বাচ্চা যদি জুইতে খান্দে তে মায়ে বাচ্চারে দুধ না খাবাইয়া পারে না, মাত্তা না। বাচ্চা যদি খান্দার লাগান খান্দে, মা দুনিয়ার যত কাজে থাকক ব্যস্ত থাকক বাচ্চারে দুধ না খাবাইয়া পারে না। আমরা কোনটা করলাম? দুনিয়াদারিও তো ঠিক মতো করিয়ার না, আল্লাহর নামে তো আর করিয়ার না। হক্কা দুনিয়াদারি ঠিক মতো কিতা করলাম? আমরা যেভাবে দিয়ে হাত দেই খালি টাটা পড়ে গালিয়াই বাবলে আজকে টেঙ্গা মাতিক নেন বারো। আমরা যেভাবে দিয়ে যাই খালি বেড়া লাগে, আমরা যে খামো হাত দেই খালি উল্টা ধরে মাতই না লেতেই ধরে বাটিয়াল করতাম কিনা পয়লা নিয়ত ঠিক করকা
আমার জীবনে আমি যা করমু সারা আমার আল্লাহরে খুশি করার লাগে। সুবহানাল্লাহ কইতা না, জোরে কইতেইব সুবহানাল্লাহ। যদি আমি আমার ওখান নিয়তর মাঝে আইনলাই যে আমার পরিবারের মানুষরে আমি খাবাইয়ার, এই খাবানিটা আমার দায়িত্ব কর্তব্য হিসাবে খাবাইয়া জি অবশ্যই আপনার উপরে ওয়াজিব আপনি খাবাইতা, কিন্তু এই খাবানিটার উদ্দেশ্য যদি হইয়া থাকে আল্লাহ খুশি করা, তাইলে আপনি জানিয়া রাখেন জানো ও সহি নিয়ত করার কারণে আপনার খাবানিটা সদগার সওয়াব লেখা উঠি যায়। আমার কথা পুরা বুঝছেন না? আরো ভাঙ্গি আপনি বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে, ঘরের দায়িত্ববান হিসাবে, আমি পুরুষ হিসাবে আমার পরিবারের মানুষের খাবানি আমার দায়িত্ব নাই নি? মাতকা আমার ঘরের মানুষের বরণ পোষণ, খাবার চুবর, খাওয়া দাওয়া এগুলা আপনার উপরে যদি আমার উপরে যদি নির্ভর করে, আপনি আমারে কইলো আমি আমার পরিবারের মানুষের খাবাইব, আমি না কইলো আপনি খাবাইবা, এটা দায়িত্ব না কিনা? ইকান যদি বালা বুঝিয়া থাকেন তেখানে একটু সহি নিয়ত করেন না যে আমার বাচ্চাইন্তরে আমি খাবাইব, আমার পরিবারে আমি খাবাইব, আমার ঘরের মানুষরে আমি যে খাবাইব, এই খাবানিটা আমি আল্লাহর ওয়াস্তে খাবাইব। যদি ও নিয়তটা আপনি সহি করিয়া আপনার কষ্টর খানি যদি আপনার পরিবারে আপনি খাবাইতে পারেন, এমনে খাবানি এক জিনিস আর ই নিয়ত করি খাবানি এক জিনিস। আপনি যতদিন এই দায়িত্ব আঞ্জাম দিয়া যাইবা অতদিন আপনার পক্ষ তনে যে খরচ করবা সারা সদগার খাতাত নাম তালিকা তুলবা। সুবহানাল্লাহ। এখন ইগালা যদি সঠিক করিয়া তুলেন তাইলে ওখানে মনে রাখার দরকার আপনার বাচ্চার কিছু দায়িত্ব আপনার উপরে আছে। আইচ্ছে যেহেতু কথা কান কইলাই, ইদানিং আমরা বেশিরভাগে বাচ্চাইন্তর দায়িত্ব ভুলি গেছি। আঙ্গারজুরের ওয়াজ, ফেসুগঞ্জের ওয়াজ, সুনামগঞ্জের ওয়াজ, জকিগঞ্জের ওয়াজ, যেন গেলায় বেশিরভাগ গাইয়া কইবা বাবা মা বাবার দায়িত্ব কর্তব্য কিছু করে। আমরা বুঝি, বেজারই না জানো আমরা মেসাব কিছু বুঝি, আমরা বুঝি যে ভাইসা ভাইয়া কই হুজুর ওয়াজ করক একটু বিবি হলে স্বামীর খেদমত কিলা করতে কথা মনে মনে কই ভাইসা সিফা অন্য খাইছো, সিফা অন্য খাইছো, মেসাব রেডি ঠিক করাইতেছে গালি আইবা নানি। আমি জানি আপনি বাবা হিসাবে সন্তানের কেস্তনে কষ্ট পাইরা, কিন্তু কেনে কষ্ট পাই, কেনে আপনি কষ্ট পাইবা? এক নম্বরে যদি আপনারে জিকাই যে একজন বাবার বা মার বাবার দায়িত্ব অবশ্যই বাচ্চার উপরে একটা আল্লাহ ফরজ করিয়া দিছেন, বাচ্চায় মা বাবার দায়িত্ব অবশ্যই অবশ্যই পালন করব, কিন্তু আপনি মা বাবা হইয়া ই বাচ্চার হক কি সঠিক সময়ে আপনি আদায় করছেন? ইকান প্রশ্ন আনার লগে লগে অধিকাংশ মা বাবার মুখ তালা লাগি যায়। মাত্তা নাই, আপনার বাচ্চায় আপনার দায়িত্ব পালন করত, আপনার দেখাশোনা করত, আপনারে সাহায্য করত, আপনারে সব ধরনের সহযোগিতা করত, বাচ্চা আপনারে মাথা লইয়া ঘুরাইত, বাচ্চা আপনার যত জাতর হক আছে আদায় করত, ইটা ফরজ। ইউ কুরআন শরীফের আয়াত দ্বারা সাবিত, ওয়াকাদা রাব্বুকা এই আয়াত দ্বারা সাবিত। কিন্তু আপনি বাবারে যদি প্রশ্ন করি, আপনি মারে যদি প্রশ্ন করি, বাচ্চার কিন্তু হক আছিল আপনার উপরে, আপনি কি সঠিক সময়ে এইগুলা বাচ্চার হক আদায় করছেন? তখন দেখা যাইব অর্ধা অর্ধি হয়ে যাইব আমরা বাচ্চার হক আমরা আদায় করছি মাত্তা নাই। আমার ভাও ধরিয়া অনুরোধ করিয়ার এই কথা না ইচ্ছে হিসাবে খুব জরুরি মনে করিয়ার। আজকে হলো যে 50 বছর 70 বছর বয়সী মুরব্বী আছেন, বাবা যদি জিকাই বাবা আপনি যে নমাজ পড়লা সূরা কেরাত দিয়া, আপনি যে নমাজের স্টাইলটা শিখছেন, আপনি যে রুকুসের যার তসবিহ শিখছেন, আপনি যে নমাজের নিয়ত শিখছেন, এগুলা কি 70 বছর বয়সে শিখছেন না হো বিয়ান্তওয়ালার মক্তবি পড়া শিখিছা? মাত বুঝছেন নি? সকালকুর পড়া যেটা আপনি 6 বছর 3 বছর 5 বছর বয়স ইমাম সাহেব শিখাইছে হাতে গুটায়, হও পড়ায় এই 70 বছর ধরে আপনি নমাজে বাদত বন্দেগি কররাই না কররা না? মুরব্বী বাবা গুলো কররানি? তাইলে বুঝা গেল যে আপনার বাবা যেই নাসলা এই না আপনার সময় মতো আল্লাহর পথ ধরাইয়া দিছে।
মাত্তা নাই সময় মতো আল্লাহর পথ ধরাইয়া দিছে আপনি আপনার বাচ্চারে সময় মতো এই পথ ধরাইছেন আপনারা যদি এখন জিও আমি আপত্তি করব কারণ বর্তমান সমাজে বাহ্যিক আমরা দৃষ্টিতে যা দেখলাম বিয়ান্তুওয়ালা ভাইসাব বিয়ান্তুওয়ালা বাবিয়ে তান ছোট্ট বাচ্চা তান ছেলে মেয়েরে নতুন ড্রেস লাগাইয়া আলাদা ইউনিফর্ম লাগাইয়া রানা দিলাইছেন বিশ্বের উঠে আপনি ভাইছেন ভাইসাব অত সকাল বাচ্চারে লিয়া কই ও ভাই দোয়া করি আমার ঘুরে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি ভালো করছো আসই না জানো বালা করছো আপনার ঘুরে কিন্টার গার্ডেন ভর্তি করছো বালা করছো আপনার ঘুরে সবুজ কুড়িত ভর্তি করছো বালা করছো আপনার ঘুরে কেজি কিলো না 90 কেজি ভর্তি করছো বালা কিন্তু আপনার লাগে উচিত আছিল এই বাচ্চাটারে বিয়ান্তুবালার সকাল বেলার মক্তবি মসজিদি পড়াইয়া তারে আপনি দেখটা দেওয়া আপনার লাগি ওয়াজিব ওয়াক্তটা আগে আপনারে ঠিক মতো দিয়া এর বাদে আপনি সারা পৃথিবীর যত জাত আধুনিক শিক্ষা আছে সারা শিক্ষা আপনি তার এই লক্ষ্য কোনো অসুবিধা নাই ঠিক না ঠিক না যদি আপনি বাবা মা অভিভাবককে এই হোক আদায় করিয়া না থাকেন লেখিয়া তক্কা ওয়ালো কা ডায়েরি তকার খাতা তক লেখিয়া তক্কা 2 দিন বাদে হে শিক্ষা শিক্ষিত হইব কিন্তু মানুষ হইতো নাই একটা পশু হইব তখন তার গেছে মার হক কিতা বাবার হক কিতা ইটা হে কোনো সময় বুঝার যাইতো না তখন পশুর আচরণ আপনি অভিভাবক করলো শেষ নিয়ে আদায় পাইছেন নি জি না হবে শুরু মাতলা না হবে শুরু হবে বিসমিল্লাহ তনে তারে ফিরাইছই ইয়া আল্লাহ গাইলে খাই মুরে ভাই আইসকি আল্লাহ তুমি আমারে সাহায্য করি আমার মা ঠিক নাই দেখো বেজার হইরা নাই যাব 2 নম্বরে এই বাচ্চাই ঘুরে সময় মতো নামাজের তাগিদ দিসলানি বাচ্চারে নামাজ লইয়া গেছলানি বাচ্চারে নামাজ পড়ানি লইসলানি কয়লা তারে 7 বছর বয়স তনে নামাজর লাগি জোর দাবি দিতা তাগিদ দিতা যদি বুঝাই বাজাইয়া ফিটা তাইয়া চকলেট খাবাইয়া মায়া করিয়া 10 বছর পর্যন্ত পড়িলা তো আলহামদুলিল্লাহ আপনি তার হক আদায় করি লাইছেন আর যদি এই পর্যন্ত এই 3 বছরে লাইনও না উঠে তাইলে 10 বছর বয়স তারে আর বুঝানির চিন্তা মাথাত না রাখিয়া প্রয়োজনে বেত্রাঘাত লাগাইতা বাড়ি মারার ভয় দেখাইতা বাড়িয়াইয়া হইলেও তারে নমাজও পাঠাইতা শোনা ভাই আলিমগল আছেন আমি অসংখ্য এলাকা কইছি যে আমার জানা মতো সিলেট বিভাগের মাঝে একটা গ্রাম আছে যে গ্রামে 1/2 শতাধিক আলিমগল আছে মাত বুঝলানি বুঝিয়া থাকলে হোক আলিম সাহেব বকলে আমারই কথা কান ঠিক নি না মিথ্যা ঠিক না মিথ্যা তাইলে 10 বছর বয়সে বাচ্চারে নামাজ পড়ানির লাগি প্রয়োজনে মাতকা প্রয়োজনে কয়জন বাপে মারছ হুজুর দোয়া করে কামারি কথা আমারে মায়া করতো করবো মায়া চাচা আঙ্গা ধরো বুলাইন দেখা বাই বসে কিচ্ছু খাবে যখন আপনার বাচ্চারে আপনি নামাজ পড়ানি ট্রেনিং দিরা কিতাব লেখেন যে যখন বাচ্চাটা অপ্রাপ্ত থাকে নাবালিক থাকে যতদিন আপনি বাবার লগে মার লগে বাচ্চা নামাজ পড়বো হয়তো নামাজও কাড়াইয়ে ফাতারে চাইব দৌড় দিব গুরুত্ব উঠিয়া দৌড় দিব বহুতটা করতে পারে কিন্তু যদি ই বাচ্চা রুকু করে সেজদা করে আপনার নমাজকে কবুল না হইতে পারে আল্লাহর রাসূলে ফরমাইন ই বাচ্চার নমাজে আল্লাহ কবুল করিয়া সারা সওয়াব আপনার আমলনামাত আল্লাহ দান করবে নাবালিগ যতদিন আছে সুবহানাল্লাহ কইলা কিন্তু দুঃখ লাগে যদি অন্য খাড়া করি 1000 মানুষের মাঝে বলে একজন ভাই খাড়া হোকা আপনার বাচ্চারে প্রয়োজনে আপনি নামাজ না পড়ার কারণে মারছেন মনে হয় না 1001 জন মিলব কি না অথচ
কেজি স্কুল মিস দিলে কেনে মাসও আমার 3000 টাকা মাটিওর তুই স্কুল মিস দিলে কেনে গাদার ভুয়া লয় একসুদ তোরেও মারমু তোর মারেও হাজারো প্রমাণ আছে মাথা না আছে না নাই আপনার লাগে কি একটু চিন্তার বিষয় আছে এই বাচ্চা লাইনে উঠে গেছে আস্তে আস্তে তার টংশিলে ডাক দিলাইছে মাত বুঝছে আস্তে আস্তে তার মোটামুটি তার ভিতরে বেটাগিরি এখন আর হে আপনার ডিরেকশনে আপনার কথা মতো আর হে চুল কাটে না চুল কাটাত গেলে বেটারে ইশারা দেখো হলা মাত্রা না কারণ আস্তে আস্তে তার করছো না মুটাওর খুব আস্তে আস্তে তার করছো না মুটাওর ওখানে আবার খোয়া স্টাইলে চুল কাটে না উঠিয়া কয় ও গুর ডিজাইন হইতইব মোটামুটি তার লাইনও পড়ে গেছে আরো কয়েক বছর যাওয়ার বাদে কয় মোবাইল দি বানি না বেটারে কয় গোর ভাঙ্গিল আরম্ভ হইছে আল্লাহ মাফ করুক বন্ধু যদি আপনার বাচ্চারি হক গুলা আপনি আদায় করিয়া না থাকেন এই দুনিয়ায় তো জিল্লতি আর আপনার লাগে আসল খবর হইল কিয়ামতের দিন যখন হে দুজকি হইয়া উঠব যেদিন দুজকি হইয়া উঠব আল্লাহর হুকুম হয়ে যাব তারে দুজক দিলেইবার লাগি তখন ফিরিস্তাগুলোরে প্রশ্ন করব যে আমি কই যাইব বলে দুজক খেলে যাইব তুমি দুনিয়ায় থাকতে নাফরমানি কাম করছো তখন উঠিয়া কইব ঠিক আছে আমি দুনিয়ায় থাকতে নাফরমানি গুনার কাম করছি কাজে আমি দোষী সাব্যস্ত আমি দুজক যাইতাম তবে এর আগে আমি জানতাম যাইয়ার আমি দুনিয়ায় কি আসমান তনে পড়িয়া গেছি না একজন মা বাবার মাধ্যমে গেছি বলে মা বাবার মাধ্যমে গেছো তখন আল্লাহর জাতর দরবারও চাইব আল্লাহ আমার ওই সব মা বাপ কই যারা আমারে সময় মতো তুমি আল্লাহর পথ নবীর পথ ধরাইছে না তুমি আল্লাহ রসুল তুমি আল্লাহরে চিনাইছে না রসুল চিনাইছে না ধর্ম চিনাইছে না নামাজ চিনাইছে না শিখাইছে না ও যদিও আমারে দুজখ দেওয়া লাগে দিলাই ভাই দুজখ তবে এর আগে মোর মা বাপরে আনো ও কোটি কোটি মানুষের সামনে এরারে অন্য ফালাইমু ও দুজখর রাস্তা তারারে ফালাইয়া কোটি কোটি মানুষের সামনে তারার বুকুর উপরে মাথার উপরে ফাড়া মারিয়া বেজ্জত করিয়া আজকে দুজখ এমন কি অনেক সন্তান হল মা বাবার কারণে দুজকি বনি যাইবা নাউজুবিল্লাহ কইতা নাই পারলে বাচ্চাইন কিন্তু একটু লানিত রাখার চেষ্টা করেন যেন মক্তবি পড়া আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ মক্তবি পড়া গান জারি রাখেন জানো আপনার ঘরে দুনিয়ার যত উন্নত মানের স্কুলে পড়া তো আমি না করি না তবে আল্লাহর বন্দার বুনিয়াদী শিক্ষাটা দিয়া এর বাদে আপনি অন্য বাই দুঃখ ঠিক না ঠিক না সম্মানিত হাজিরিন যদি আল্লাহর পথর প্রতি কইয়া আপনি ব্যস্ত বনি যাইতে পারেন তাইলে আপনার এই ব্যস্ততায় কোনো ক্ষতি দিত না সুবহানাল্লাহ এই ব্যস্ততায় কোনো 400 ছাত্র দুইজনে চালাইলেন এরারে আলাদা একটা বেতন দেওয়ার চেষ্টা প্রত্যেক ছাত্রর বাতাতনে পারলে 20 টাকা 50 টাকা মাসিক আলাদা একটা চাঁদা ফালাই ও গুরুত্ব বড় কষ্ট লাগে একটা কেজি স্কুলের ছাত্ররে ইংলিশ পড়াইলে এক স্যারে মাস হয়ে যায় 12 দিনে আমার বংশ উঞ্চন না 12 দিনে মাস কি জাত মাস আইল রে ভাই 12 দিনে মাস হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মাত বুঝলি সপ্তাহে মাত্র 3 দিন এক মাস হয়ে যায় 12 দিনে আস্তা উঠিয়া 15 তারিখ উঠিয়া কয় আব্বা কইছে স্যারে কইছেন বেতন দিলাই এই কিটা কইছে আজকে 13 তারিখ হয়ে গেছে 12 দিন হয়ে গেছে মাত বুঝলি ওলা হারবার চলে কিন্তু মসজিদের মেসাব রে যদি নেইন ভোড়ানি কান মাসতে মাত্র 750 টাকা তাও মেসাবে 4 ঘন্টা পড়াইরা ইয়া আল্লাহ 3 মাসের মাঝে বেতন নাই কইতে কইতে দেখা যায় যদি জিজ্ঞান বলে তো আব্বারে কই যাব বেতন উতন দিতা বা 10 দিন খবর আব্বা কইছেন আগামী মাসের বেতন ভাইয়া তাই দিবা 4 নম্বর মাস এরদা জেলা বেতন ওলা পড়া আমি কই ভালো হইছে 6 বছর ধরে আব কইমা তাওহীদ মানে দে বালা
বেজার হইল না জানো, একটু আলাদা করিয়া কিচ্ছু করেন জানো, আল্লাহ কবুল করতা হোকা আমি। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার জমিনে যদি দুনিয়া লইয়া আপনি ব্যস্ত হয়ে যায়, এই ব্যস্ততা আপনার কোনো কাজ দিত নাই। কিন্তু যদি আপনি দুনিয়া চালাইন, দুনিয়ার জিন্দেগির সব আপনি সুন্দর মতো চালাইয়া আল্লাহর গুলামি ঠিক মতো করিয়া যাইতে পারেন, জানিয়া রাখুন ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনার লাগি দুনিয়ায় তো পুরস্কার, আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া যা, আপনার লাগে আল্লাহর জান্নাতর পুরস্কার। পরকালে আল্লাহর কোটি কোটি ফেরেশতা হলে আপনারে মারহাবা আহলান সাহলান জানাইয়া জান্নাত নিয়া পৌঁছাইয়া দিবা। এই কারণে যুগে যুগে যেটা মানুষ দুনিয়ার জমিনে আলোচিত সম্মানী বঞ্চন, ইটা মানুষের বাই চাইলে দেখা যায় তারা ব্যস্ততা আছে ঠিক, তবে আল্লাহরে বলছেন না। সুবহানাল্লাহ কই না, শত ব্যস্ততা আছিল কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন না। গত 3-4 মাস আগে আমি ঘুরে আইলাম মিশরের ফেরাউন, হায়রে ফেরাউন তার খান্দা দিয়া উবাইয়া রে বো সিলেটি আঞ্চলিক ভাষা দিয়ে গাইলিয়ানি দিছি ঘুরে। খান্দাত আছিল পুলিশে গুহে খালি মোর মুখে দিছা। আমি কইলাম তুই চাইয়া কিতা হতে, তোর বাপেও বুঝতো না যে কইয়া তুই কিতা বুঝতে, তোর বাপ আনলেও বুঝতো না যে বাসা মারিয়া চাই ভাই ওটাই খাপা আলাল কর কামে খাইতাম না। মা তুই মনে মনে কইলাম রে ফেরাউ নাই, যত বছর ধরি তুই অন্য করে আল্লাহ তোরে জগৎবাসীর লাগিয়ে শিক্ষা বানাই রাখিস। আল্লাহ নাফরমান কিয়ামত পর্যন্ত এই অবস্থা আল্লাহ রাখে, ঠিক না? ঠিক না? কিন্তু একটু হরিয়া গেলে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির বিশাল কেল্লা, এমনকি তান সেই ঐতিহ্যবাহী মসজিদ যে কেল্লা তো নেতাই মুসলমান হলর গৌরব, মসজিদুল আকসারে তাই অন্তনে গিয়া বিজয় করছে। জুড়ে কইন সুবহানাল্লাহ, একটু জুড়ে কইন না সুবহানাল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী পৃথিবী বিখ্যাত একজন সুলতান বাদশাহ, কিন্তু দেখা গেছে এত বাদশাহীর ভিতরে দিও আল্লাহর বলছেন না। ভাইয়া সুবহানাল্লাহ কইতা, আল্লাহ বলছেন না। হো কুরবানির গরু লৌরা চাচারে জিকাইও তান্তনে কেমন ব্যস্ত আসলা সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মাতই না বাসা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেড বাহিনীর লোকে যুদ্ধ কররা, লাগাতার 3 দিন হয়ে গেছে যুদ্ধ, 3 দিনের গোড়াই গেছে যুদ্ধ, 3 দিনের ভিতরে একটা নমাজ কত হয়েছে না। শেষের দিন আইয়া যে সময় আসরের মাগরিবের ওয়াক্ত হয়ে যার, অর্থাৎ সূর্যটা ডলিয়া পড়ে যার, আসরের ওয়াক্ত জারগি এমত অবস্থায় যুদ্ধ চলতে আছে। কেউ কইছেন জোরের রক্ত টাইম জারগি যুদ্ধ চলতে আছে। হঠাৎ করি যুদ্ধ চলাকালীন অবস্থায় এক সৈন্য উঠিয়া কইছে, হুজুর ও সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমরা তো মুসলমান, আজ পর্যন্ত আপনারে নামাজ ছাড়তে দেখছি না, আজকে যুদ্ধের কারণে কি আমরা জোহরের বা আসরের নামাজটা কাজা হয়ে যাইব? হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তরোয়াল চালাইরা কাফির ওগুলোর বিধর্মী ওগুলোর বিরুদ্ধে তরোয়াল চালাইরা এমত অবস্থায় উঠিয়া হইলা রে ভাই, ইনশাআল্লাহ জীবনে নামাজ বাদ গেছেও না, আজকে যুদ্ধ সালাউদ্দিনের নামাজ বাদ যাইত না। এমত অবস্থায় নামাজ কিলা বর্তা, অথচ আলিমগলরে জিজ্ঞাসা যেমনি ভাবে নামাজ ফরজ, ওলা দিনের পক্ষে জিহাদ করা মাত্রা না, জিহাদ করা কিনা ফরজ। এই কঠিন মুহূর্তে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উঠিয়া হইলা ঘোষণা দিলা, আমরা কিছু সময় কুল লাগি নামাজ পড়ার লাগি আমরা একটু পিছু অটিমু, একটু আমরা পিছে দিয়ে আইমু। পিছে দি কিছু জায়গা হওয়ার বাদে কাফির ওগুলো মনে করছে সুলতান সালাউদ্দিনের বাহিনী ভয় পাইছে, ডরাইছে, কিন্তু আসলে আল্লাহ নবীর আশিক কিছু জায়গা হওয়ার বাদে হইলা আমরা কিছু মানুষ নামাজও খাড়াইমু আর কিছু মানুষ পাহারাদারি দিয়া সামনে খাড়া থাকমু। কোনো বর্ণনা দাইছে যে কেউ পাহারাদার নাই, আমরা একটু পিছনে আইমু।
আমি নিজে ইমাম হইয়া সারার জামাত আদায় করব। যখন জামাত শুরু হয়ে গেছে চতুর্দিক তনে ক্রুসেড বাহিনী দেখছে যে মুসলমান মুজাহিদ হল তরওয়াল রে জমিনও রাখিয়া নামাজও খাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামাজও খাড়া হওয়ার পূর্ব মুহূর্তে আসমান মুখায় চাইলা আর মনে মনে কিতা কইলা। কিতাব লেখেন যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তান ভাষায় উঠিয়া কয় নাই পরওয়ারদিগার ও মালিক, আমরা তো যুদ্ধ করিয়ার তোমার পক্ষে, আমরা তো জিহাদ করিয়ার দিনের পক্ষে, আর নামাজ হইছে ফরজ, জীবনে একটা চাচ্ছি না। আল্লাহ আমরা সব তোমার রাখিয়া তুমি আল্লাহর কুদরতি বাবা আমরা খাড়া হয়ে গেলাম। আল্লাহু আকবার কইয়া নামাজ আরম্ভ করছেন। ইংরেজ বাহিনী দেখছে মুসলমান মুজাহিদ হল নামাজও বৃষ্টির মতো তীর ছাড়া আরম্ভ করছে দূরতরে। কিতাব লেখেন তীর মারতে 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 এমন ভাবে তীর মারছে তারা মনে করছে যে মুসলমান মুজাহিদ হল মরিয়া সাফ। নামাজ শেষ করিয়া সালাম ফিরিয়া দেখেন আল্লাহর কসম মুজাহিদর শরীর একটা তীরও লাগছে। আল্লাহ হেফাজত করবে। এরার চেয়ে ব্যস্ততা আমরা আর বেশি নাইনি ভাই সাহেব, আমরা আর ব্যস্ততা বেশি। আফসুস বেটা ডরি ফাতাত গিয়া জোরের আসরের নামাজ নাই। হ্যাঁ এই অবস্থা হয়েছে। ডরি চিনি মাছ মারাত লাগিয়া যে কুকার ডরি কই অগু ভাতাত লাগিয়া জাল ভাতাত লাগিয়া চাচার নমাজ। হ্যাঁ ভাই হন নমাজ পড়ি না, অসুবিধা নেই, হন নমাজ পড়ি না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আমি গুনাহগারে জিয়ারত করছি। যেদিন মারা গেলা লক্ষ লক্ষ মানুষ জানাজাত হাজির। জানাজার নামাজ শুরু ওই দিব ওই সময় একজনে উঠিয়া কইল জানাজার নামাজ হইতো নাই, জানাজার নামাজ হইতো না। কিতা কবলে দিও জানাজার নামাজ হইতো হইলে যেন জানাজা পড়াইবা এর মাঝে 4টা গুণ থাকতই। এর মাঝে কিতা থাকতই? 4টা গুণ। একটা গুণ হইল জীবনে কোনোদিন এই তাকবীরে উলা ফৌত করছেন না, জামাত কোনোদিন ছাড়ছেন না। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না। জীবনে কোনোদিন তাইন আসরের সুন্নত বাদ দিছেন না। জীবনে কোনোদিন তাহাজ্জুদ বাদ দিছেন না। জীবনে কোনোদিন বেগানা নারীর বাদি তাকাইয়া চাইছেন না। খুব সহজ 4টা কাম। আফসোস হাসা করি বর্তমান পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান, একজন মুসলমান বার করে এই 4টা কথার অধিকার। জীবনে আসরের সুন্নত কাজা হইছে না। জীবনে তাকবীরে উলা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইছেন আল্লাহু আকবরের বাদ যাইতে যাইতে সাথে সাথে আল্লাহু আকবার পিছন তনে কই নিছে তাকবীরে উলা মাত বুঝরানি। জীবনে তাহাজ্জুদ বাদ দিছেন না। জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর বাদি মুখ তুলিয়া চাইছেন না। যেমনে ই খাদিমে ই কথা ঘোষণা করছেন, একজনে আরেকজনের মুখে দি চাইনার কই ন ভাই সে নামাজ পড়াইব, ইলা মানুষও মিলত নাই। কুতুবউদ্দিন কাকির হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজও হইতো না। সুতরাং ইনো রইদ খাইয়া লাভ নাই, বাড়ির যাই। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক তনে হযরতে সুলতান হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজাত আইছিল। যে মানুষটার জানাজাত শরীক হইয়া মনের তৃপ্তি মিটাইব, মনের দুঃখ মিটাইব, গুনাহ খাটাইয়া নেকগার হইব। আল্লাহর এক ওলির জানাজাত শরীক হইলে আল্লাহ হয়তো এই আল্লাহর ওলির উসিলায় জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইব। ময়দানের মাঝে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, মানুষের মুখে মুখে একটা খানা গুসা শুরু হয়ে গেছে। খেয়ে পারবো এই জানাজা পড়াইতো, ইলা কোনো মানুষ তো এই ময়দানে পাওয়া যাইতো না। সুতরাং জানাজা মনে হয় ওইটাও নাই। কিছু সময় মানুষ অপেক্ষা করিয়া যার জির পথে রওনা দিলাইব। এমত অবস্থায় হঠাৎ করে ময়দানের মাঝখান তনে আল্লাহর এক বান্দায় হাত উঠাইয়া কইন ভাই আইন খেউ ময়দান ত্যাগ করিও না,
আল্লাহ চায় তো আল্লাহর ওলি হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা আমি গুনাহগারে আদায় করব। ও ভাই, আপনি কেমন ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ততাটা কতটুকু একবার নিজরে নিজে চিন্তা করুন। যে মানুষটা হাত উঠাইয়া জানাজার খাটর কিনারা থাইলা, এই মানুষটারে দেখার লাগি লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহী হয়ে গেল। এই মানুষটা দরকার নিশ্চয় কি এই মানুষটার মাঝে এই চারটা গুণ আছে কি না একবার বিবেচনা নেওয়ার দরকার। যেমনে ইয়া খাটর গুড়িত মাথাটা উঠাইছেন, সারাটা মানুষ আসমান বাঙ্গিয়া যেন মাথাত পড়ছে, অবাক হয়ে যায়। হায় রে, ই যে মানুষটা হাত উঠাইছেন জনজার ইমামতি করবা, এন সাধারণ কোনো মানুষ নাই, দিল্লির তৎকালীন সম্রাট হযরতে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। বলা করে সুবহানাল্লাহ। একটা দেশের বাদশা, একজন দেশের সুলতান হইয়া আল্লাহর বান্দা হাত উঠাইয়া কইলা আমি জানাজার নামাজ পড়াইম। আমার ভাই হল মুসলমান, তোমার তানোর মনের মাঝে থাকতে পারে, তোমার তানোর মনের মাঝে থাকতে পারে এই চাইরটা গুণ কি আমার মাঝে আছে কি নাই। শুনো, মনোযোগ দিয়া শুনো। সারাটা ময়দানের মানুষ খান খাড়া করি আল্লাহর বান্দার কথা শুনে। এ মুসলমান হল, আমি সুলতান শামসুদ্দিন আলতামাস, আমি সুলতান শামসুদ্দিন ইলতুমিশে কইয়ার এই জমিনের মাঝে আল্লাহরে সাক্ষী রাখি আমি তোমরা সামনে ঘোষণা দিয়ার, আমার জীবনে যেদিন তোনে বালি গইছি একটা দিন আমি জামাত উলা কোনদিন আমি ছাড়ছি আমার মনে পড়ে না। আমি যেই দিন তোনে বালি গইছি এই দিন তোনে একটা দিন আমি আসরের সুন্নত বাদ দিছি আমার মনে পড়ে না। যেদিন তোনে বালি গইছি ওই দিন তোনে একটা দিন তাহাজ্জুদের নামাজ পড়া বাদ দিছি আমার মনে পড়ে না। আমি যতই ব্যস্ত থাকি না কেন, যতই সিংহাসনের কাজে আমি ব্যস্ততা থাকে না কেন, সব ব্যস্ততারে আমি শেষ করিয়া তাহাজ্জুদের সময় হইলে আমার আল্লাহর কুদরতি পাও আমি খাড়া হই দিতাম। আমার মনে পড়ে না একটা দিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করছি। শেষ কথা হইল আমি যেই দিন তনে বালি হইছি আমার সজ্ঞানে কোনো পর মহিলার বাইদি যদি আমার চোখ পড়িও গেছে, আমি ইচ্ছা করি টানবাই চাইছি না, অনিচ্ছাকৃত পড়ছে ভিন্ন কথা। যদি পড়িও যায় চোখরে আমি ফিরাই লাইছি। জীবনে কোনো দিন আমার জানা মতো কোনো বেগানা মহিলার বাইদি আমি ফিরিয়া চাইছি না। অতএব হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কথা এই সাইট আমার মাঝে আছে, আমি আল্লাহর জাতরে সাক্ষী করিয়া কইয়ার। এখন তোমরা কও আমি জানাজার নামাজ পড়াই মুনি না পড়াইতাম না। সারাটা ময়দান তলে আওয়াজ হয়, ও সুলতান শামসুদ্দিন, এমন ভাগ্যবান আমরা, এমন একজন বাদশা আল্লাহ আমরার তকদিরও রাখলা যার মাঝে এই চারটা গুণ আছে। এই মানুষের জানাজা পড়াইলে আমরার বিশ্বাস এই জানাজার শরীক কোনওয়ালা সব মানুষরে আল্লাহ ক্ষমা করিয়া দিলাই। জানাজার নামাজ পড়ানি আরম্ভ হইব, সেই মুহূর্তে আল্লাহর বান্দা হযরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাটর খান্দার যায়। খাফন্তনে মুখ কান্ডে কুলয়, মুখ কান্ডে কুলিয়া আস্তে আস্তে খানর গুড়িত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, ও আল্লাহর ওলি, এই জমিন আল্লাহর ওলি হিসাবে আল্লাহ আপনারে এত মর্যাদা দিছেন বিশ্বাস করি করতাম, কিন্তু আমার মতে হতভাগা গোপনীয় কিছু আমল আছিল, এইগুলা খানা আজকে জগতের মানুষরে হুনাইয়া দিয়া গেলা। যদি আজকে আমার সমাজের মাঝে এইভাবে পরিচয় করিয়া দিয়াও গেছেন গি, অনুরোধ করমু কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ জান্নাত দিবা সেই দিন এই গুলাম রে গুনাহগার রে বুলই না জানো, দয়া করি আপনার লোক কেন আমি কাঙ্গাল রে জান্নাত নেওয়ার সুযোগ করুন। বুঝিয়া থাকলে জবাব দেব। একজন প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রপ্রধান হইয়া
ব্যস্ততা কম নি না বেশি? বেশি। মাত্রা নাই, কম না বেশি? এর বাদেও আল্লাহরে ঠিক রাখছনি? মাত্রা নাই, আল্লাহরে খুশি রাখছনি? আল্লাহর পথে ঠিক রাখছলানি? আল্লাহর গুলামি ঠিক মতো করছলানি? ও আপনার বিবেচনাত রাখলাম। আপনি যে ধরনের ব্যস্ততা হইন না কেন ওখানটা মনে রাখুন, জানো কোনো ব্যস্ততায় আপনারে ই জমিনও রাখতে পারত না। একদিন সব ব্যস্ততা পালাইয়া যাইতে গিয়েইব। যাইবার আগে অন্তত পক্ষে ই আল্লাহরে খুশ করার বিষয়টা মাথাত রাখার দরকার আছে নি না নাই? আল্লামা প্রিন্সিপাল হুজুরে বহুত ব্যস্ত আসলা, কিন্তু আল্লাহরে খুশি করিয়া এই জমিন তনে যাওয়ার কারণে, অর্থাৎ আল্লাহর পথে কইয়া যাওয়ার কারণে আজ আমরা তান্ডে নেকির মাহফিল দিয়াই ধরিয়া নিনা করিয়ান না। আপনার লাগি আমার লাগি যদি দেশের মানুষে করেও না, আল্লাহ কিছু মানুষ তৈরি করিয়া দিব আপনার পরিবার তো নেওক আর এলাকা তো নেওক, যারা আপনার লাগিও নেকি দি ইয়াদ করিয়া আপনার মন করব। এটা ভাললেও কথা আনলে একটু কামও লাগাইন জানো, বাচ্চাইন তোর একটু খেয়াল করি। আকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথাটা, এই শব্দটা খুব সংক্ষিপ্ত এক শব্দ, বেশি লিটলিয়া না, মাশাআল্লাহ বেশি কষ্ট না চাপ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। একটু জোরে জোরে পড়ো, আল্লাহুম্মা وعلى آل سيدنا وما أرسلناك إلا رحمة للعالمين। আশা করি এই আয়াত আমরা বেশিরভাগ ভাই এন্তর মুখস্থ আছে, মাশাআল্লাহ। মাতুই না, এই আয়াত আমরা সবার মুখস্থ আছে না? এই আয়াতের অর্থ আমরা মাশাআল্লাহ অধিকাংশ ভাই বাবা হলোর মুখস্থ আছে। এই আয়াতে কারিমাটা পড়তে বেষ্টনে বেশ গড়ি ধরলে সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। মাত্র 5 থেকে 10টা সেকেন্ড সময় লাগবে এই আয়াত পড়তে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খুব ছোট্ট একটা আয়াত, কিন্তু এই আয়াতের মর্মটা যে এত ব্যাপক, এই আয়াতের অর্থটা যে এত ব্যাপক, আল্লাহর সৃষ্টির যতটা আল্লাহ মখলুকাত আর জিনিস যতটা আল্লাহ বানাইছেন সব কিছুর মাঝে ই আয়াতর অর্থরে আল্লাহ ঢুকাইয়া দিলেছে। আমরা অনেক জিনিস শুনতে শুনতে এই বিষয়টা আমরা কাছে স্বাভাবিক হয়ে যায়, এর দায়কে মনে করি ইটা তো আর কথা, কিন্তু এগুলোর বিতর্গত দিক আমরা অনেক সময় চিন্তা করি না। মাতখান বুঝেন জানো সব, যেমন মেরাজের বিষয়টা যখন আলোচনা হয় তখন আমরা অনেক সময় উনি আল্লাহ রসুলের হাদিস, নবীজি ফরমাইছেন জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই কথা শুনতে খুব স্বাভাবিক লাগে, এটা মাতন জানো, এই কথা শুনতে খুব স্বাভাবিক, কিন্তু আশা করি কথা চাই আসমান তনে জমিন তনে আসমান উঠা আল্লাহর সৃষ্টির কোনো মানুষের দ্বারা সম্ভব? সবে মাতলা না, যেই মাত্রা না মনে হয় তাই উঠতে পারবা। কিছু চিন্তাধারা আছে মনে হয় চান্দ গেছেন গীতে তো আসমানও যাইবে, কই চান্দার কই আসমান। কথাটা খুব ছোট্ট, কথাটা খুব সংক্ষিপ্ত। জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, নবীজির হাদিস। যেখানে যদি বাজানিত লাগেন তখন দেখবা যে এই জগৎটা কত বড়। যদি একবার চিন্তা করেন যে জমিন তলে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, বলে কিতা দিয়া বলে আব্দুল্লাহ আদর বাঙ্গা গাড়ি দিয়া মাতই না, বলে ট্রেন দিয়া, বলে জি না,
হেলিকপ্টার দিয়া জি না, বিমান দিয়া জি না, কনকর্ড বিমান দিয়া জি না, লেতে রকেট দিয়া বলে জি না, লে কিতা দিয়া বলে দুনিয়ার মাঝে সর্বোচ্চ গতিসম্পন্ন দুইটা জিনিস। আমি হৌ কথা আনতে বুঝাইবার লাগি একটার উদাহরণ আনি। পৃথিবীর মাঝে সর্বোচ্চ স্পিডওয়ালা দুইটা জিনিস। কয়টা জিনিস? কয়টা? একটার নাম হইল আওয়াজ। একটু জবান খুলিয়া যুবক পাইকার নাম, একটা নাম কি দা? আওয়াজ। ওই যে আমি মাতিয়ার একটা আওয়াজ না মাতই না। আপনারা যারা ইনো বইছেন, যারা যে সময় হুনরা, ঠিক এই সময়ে মাইকর আওয়াজ যতদূর যার হৌ বাই বা বকলো একই সময়ে হুনরা না 5 মিনিট বাদে হুনরা মাতলা না আপনার একই সময় হুনরা না বেসময় হুনরা একই সময়। তাইলে বোঝা গেল সবচেয়ে গতিসম্পন্ন একটা বিষয় হইল আওয়াজ। আর একটা জিনিস হইল আলো। ও যে বাতি আছে, লাইট চিনেন তো? লাইট মাতই না? টর্চ লাইট চিনেন তো? মেঘ লাইট চিনেন তো? স্বীকার করেন যে লাইট একটা চিনেন তো? আচ্ছা, আপনার লাইটের সুইচটা যখন আপনি টিপা মারবা তখন গীতা একটু একটু ইয়া আলোটা দূর হয়ে যাইব না? তার পাওয়ার মানে যতখান ধরার কথা সেকেন্ডের লোক তখন যাইব। আমার মাত বুঝই না নি ভাই, বুঝলে তো জবাব পাইতাম আমি। এই লাইটের পাওয়ার যদি থাকে 1 কিলোমিটার বা ধরি লক্ষ 2 কিলোমিটার বা মনে করো অন্তনে চালুটিকর বাজার ধরবো, এই পাওয়ার এই লাইটের ভিতরে আছে। লাইটটা চুইস মারার বাদে কয় মিনিট বাদে গিয়া চালুটিকর বাজারও পৌঁছিব। আমরা বাসায় লোগালোক নাই নি মাত্রা নাই কিতা সাথে সাথে গিয়া পৌঁছিব তো না? 1 মিনিট 2 মিনিট করে আস্তে আস্তে আসবাইব। মাশাআল্লাহ, তে বুঝিলছ? একটা হইল আওয়াজ, শব্দ, আর আরেকটা হইল আলো। এই দুইটা জিনিস পৃথিবীর সর্বোচ্চ গতিসম্পন্ন জিনিস। নবীজি ফরমায় জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কিতা দিয়া বলে আলোর গতিতে 500 বছর। এই লাইটটা মারায় যদি সেকেন্ডের লগে অন্তনে চালুটিকর গেছে তার গতি পর্যন্ত, এই আলোটা যত স্পিডে দৌড়ে সেই স্পিডে 500 বছর লাগাতার না থামিয়া দৌড়িয়া যতখান দূর হয়ে যাইব, নবীজি ফরমাইছেন জমিন তো না আসমান ততখান দূর হই। এখন কথাটা তো শুনতে খুব সহজ আর হয়তো খুব বাক্তি করে কোয়া যায়, কিন্তু বিষয়টা অত সহজ মাত্রা নাই। নবীজি সাইসামে ফরমাই এক একটা আসমান গাড়ি হইল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই কথাখান কইতে খুব সংক্ষেপে কোয়া গেছে, খুব গাড়ি 500 বছরের রাস্তা। আরবার এই কথাখান ভিতরে সামিয়াইলে বোঝা যায় যে এই 500 বছরের রাস্তা যদি গাড়ি হইয়া থাকে তে আমার মাথা তাইব অত গাড়ি আসমান, ইকান লুয়ার আসমান, পিতলের আসমান, রৌপ্যর আসমান, ইয়ে আসমান ইটারে আল্লাহ কতটা কুটা দিয়া কাড়ার রাখছে। মনে করে ফেসুগঞ্জ এক কুটা, রাঙ্গারজুর এক কুটা, কোন কুটা উঠা আসেনি। মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল একটা আমার আল্লাহর কুদরত রে অনুধাবন করার, আল্লাহর কুদরত বুঝার একটা বিষয় আছে যে আসমান দূরত্ব 500 বছরের রাস্তা, গাড়ি হইল 500 বছরের রাস্তা। 7 আসমানে 3500 বছর, 7 আসমান গাড়ি 3500 বছর, অর্থাৎ 7000 বছরের রাস্তা বাদে সিদরাতুল মুনতাহা। আমি কিতাব বুঝাইতাম যে একটু চিন্তা করি। সিদরাতুল মুনতাহা বাদে নূরের 70,000 পর্দা। এক এক পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। নওয়াজ আবল জুড়ে কইতে সুবহানাল্লাহ। 7 আসমানে 7000 বছর আর ইনর পর্দা হইল 70,000। এক এক পর্দা তো এক এক পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা। ও গতির 70,000। এর বাদে লামাকাম, এর নূরের সমুদ্র, এর বিয়ে কইন আমি দেখলাম আল্লাহর পবিত্র আরশে আজিম। এখন একটু তা চিন্তা করেন, জানো আরশে আজিমের মালিক কে?
মাত্তা নাই লৌহর মালিক কে কলমর মালিক কে সিদরাতুল মুনতাহার মালিক কে লামাকামর মালিক কে নূরের ৭০,০০০ পর্দার মালিক কে নূরের সমুদ্রের মালিক কে সাত আসমান জমিনের মালিক কে জমিনের নিচে যেটা আছে ইটার মালিক কে জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে আল্লাহ ইলা রাব্বুল রাব্বুল আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন সৃষ্টি জগতের প্রতিপালক মালিক ও আল্লাহ হইরা আমি আল্লাহ যতটা বানাইছি ও আরশে আজিম থেকে শুরু করিয়া তামাম কুল কায়নাত যতটা আমি আল্লাহ মালিক সব তার লাগে আমার নবীর রহমত। এখন আরো একটু বাঙ্গি বেজারই জানি যাব। আপনারা জানেন পৃথিবীর মাঝে বহুত জঙ্গলের এরিয়া আছে, বিশেষ করে আফ্রিকা। আফ্রিকাত বহুত জঙ্গল আছে। এর মাঝে পৃথিবী বিখ্যাত একটা জঙ্গল হইল আমাজন জঙ্গল। মাত্রা নাই পৃথিবীর ভিতরে একটা বিখ্যাত জঙ্গল মনে হয় আমাজন জঙ্গল লাগিদা। আমাজন জঙ্গল যদি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল বা পাহাড়ি এরিয়া হইয়া থাকে, ইগু ভাইলিছে ডাইরেক্ট কোম্পানি আইয়া বাদি মুখে দিয়া ভাইলিস দুরুশে বড় আল্লাহুম্মা চিশুনা আজাতে বাসি মা ফুক নাই টিসু আল্লাহ বাসাইছে ওয়ালালি সময় তো হাজিরিন বিরক্ত না যায়। আল্লাহ কবুল করতে হোক আমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বালা করি লক্ষ্য করি মনে করো আমাজন জঙ্গলটা পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে বড় জঙ্গল। এই জঙ্গলের নিচে যদি মনে করেন আটলান্টিক মহাসাগরের মতো গভীর পানির ফোয়ারা থাকে, কথা বুঝেন যান। এক তো জঙ্গল তো আন্দাই মাত্রা নাই, জঙ্গল হল আন্দাই। এর মাঝে নিচে পানি, এই পানির লেয়ারটা মনে করো কয়েক হাজার মিটার, কয়েক হাজার কিলোমিটার পানির গভীরতা। এর মাঝে অমাবস্যার অন্ধকার রাত। আমার মাথানটা একটু চিন্তা করেন, একদিকে আমাজন জঙ্গল, এর মাঝে পানির বিশাল লেয়ার, এর মাঝে অমাবস্যার আন্দাই রাত, যে রাত আট চকুর সামনে আনলে আট দেখা যায় না। এমন অন্ধকারের মাঝে সেই পাহাড়ের হাজার হাজার মাইল নিচে খালা পানির হাজার মাইল নিচে খালা পাত্তর যদি থাকে, আর হৌ পাত্তরের উপরে যদি ছোট্ট কুদি বিপড়ার মতো মাথা রুকনির মতো যদি খালা একটা প্রাণী বা একটা পোকা থাকে, মাত বুঝন জান, সেই পোকাটায় হোক হাজার হাজার মাইল পানির নিচে আন্দায় খালা পাত্তরের উপরে খালা পোকা অজ্ঞে যদি টেঙ্গো খান আস্তে আস্তে লড়ায়, উকই নইল তো তার টেঙ্গ আছে, কুদি বিবড়া হইলেও তো তার মাথা খোলা আছে, মাথা নাই বাসা বল আছে নি না নাই? আছে তো, তার ভিতরে তো ট্যাঙ্কি আছে, তার তো আত্মাও আছে, তার তো দাঁত মুখ আছে, তার সারাটা মিলাইয়া তার ছোট ছোট কুদি বিবড়া লাগান ছোট একটা প্রাণী এর মাঝে খাল্লা। তার যদি একটা পাও ছোট থাকে, ও ছোট পাও দিয়া যদি পাত্তরের উপরে আস্তে করে লড়ে, ও লড়তে সময় কি শব্দটা করছে আমরা বিশ্বাস করি সেই শব্দটা হুনা দেখা বুঝা সব যার আছে এই নইলে আমার আল্লাহ। এবার জুড়ে হইতে আল্লাহু আকবার। এই বিশ্বাস আমরা আসেনি না নাই? শোনা ভাই একটু দয়া তুলিয়া হোক, এই বিশ্বাস আমরা আসেনি না নাই? আসেনি? আমার কথা বুঝছই নি?
অর্থাৎ আল্লাহর সৃষ্টির যেটা যেন আছে সব কিছুর মালিক কে আল্লাহ, সব কিছুর খালিক কে আল্লাহ, সব কিছুর রাজ্জাক কে আল্লাহ, সব কিছুর রিজিক দেন কে আল্লাহ। ইয়া আল্লাহ হইলা ও আল্লাহ যে আল্লাহ সব কিছুরে কন্ট্রোল করেন। হও যে ছোট পোকাটা, হও পোকাটার মালিক যদি আল্লাহ, তাইলে আমি বিশ্বাস করি হও পোকার লাগিও রহমত হইলা মুহাম্মাদুর সুবহানাল্লাহ। ইগান বিশ্বাস করি তো, যেহেতু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা আমার কথা না, ইগান কুরআন শরীফ মাতই না। আল্লাহর সৃষ্টির সত্তার মালিক আল্লাহ, সত্তার খালিক আল্লাহ, সত্তার রব্বুল আলামিন আল্লাহ, আর সব কিছুর লাগি রহমত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীরে আল্লাহ আমরা নবী বানাইয়া পাঠাইছে, সুবহানাল্লাহ। জ্ঞান নিয়া বড় অবাক লাগে না কিটা, নবী সবার লাগি রহমত, কিন্তু নবী আমার লাগি শ্রেষ্ঠ নবী, যে নবী আমার নবী। এই কথার ভিতরে বাক্কা কথা আছে, গাঁর লাগি এমপি, দেশের লাগি এমপি, কিন্তু আমার বাপ, বিষয়টা একটু গভীরতা আছে, মাথা না সব। গাঁর মানুষের লাগি মন্ত্রী, গাঁর দেশের মানুষের লাগি মন্ত্রী, কিন্তু আমার বনির জামাই, বিষয়টা মনে একটু বেশম আছে, মাতই না। সারা জগতের লাগি নবী রহমত, পাথরের লাগি রহমত, গাছের লাগি রহমত, মাছের লাগি রহমত, আসমানের লাগি রহমত, সূর্যের লাগি রহমত, সব রহমত, কিন্তু আমার নবী, ই নবীরে যদি জিকাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির কমি বেশি 18,000 মখলুকাত, 80,000 আলম বা আরো বেশিও যদি হইয়া থাকে, আল্লাহু আলাম, আল্লাহর সৃষ্টির যতটা আছে সবটার লাগি আপনার রহমত। নবী গো আপনারে জিকাইয়ার একমাত্র আপনার উম্মত ছাড়া সবগুলারে এক গালাত রাখলাম, আর আপনার গুনাহগার উম্মতরে এক গালাত রাখলাম। নবী আপনারে জিকাইয়ার আপনি সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি পছন্দ করেন কারে? নবী কইবা সব তারে একবার দি রাখো, সারা চেয়ে হইলা আমার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ, পুরা কইতা না সুবহানাল্লাহ? এই কথা কান ঠিক নি? বাবা ভাইয়ান জুড়ে কো কা ঠিক নি? এই নইলা আমার নবী, একবার বুকুতা দিয়া কো কাইন খে আমার নবী, গানুনতে গৌরব লাগে দি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবীরে নিয়ে আমি গৌরব করি, ই নবীর জন্মটা গৌরবর, ই নবীর দুনিয়ায় আওয়ার বিষয়টা গৌরবর, ই নবী দুনিয়ায় আইবার আগর বিষয়টা গৌরবর, ই নবী দুনিয়ায় আওয়ার বাদর বিষয়টা গৌরবর, ই নবীর গোটা 63 বছরের জিন্দেগিটা গৌরবর। জুড়ে কই সুবহানাল্লাহ। আর ই নবীর জীবনে শুরুতনে শেষ পর্যন্ত, জন্মতনে ওফাত পর্যন্ত গোটা 63 বছর নবীজি যদিও রহমতুল্লিল আলামিন হইয়া আইসা, কিন্তু নবী সবচেয়ে বেশি খান্দিছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে চাইছেন একমাত্র তার গুনাহগার উম্মত। তো বড় দুঃখ লাগে আজকে উম্মত কমবক্ত হয়ে গেছে, বেজার হইবা আমার মাঠে, উম্মত আজ কি হয়ে গেছি, কমবক্ত হয়ে গেছে। বেটা ওয়াজ করে মিলাদুন নবী সিলেটে আর চিটাগাঙ্গে রবিউল আউয়াল আসলে আবুল আহাবের গোষ্ঠীরা খুব গরম হয়ে যায়। আমি উনিয়া কইলাম রে ভাই মাথান বড় সুজা, খুব সুন্দর যুক্তিতে বুঝাইছে। উঠিয়া কইছে আবুল আহাবে নবীকে মহব্বত করতো কি না? লগর কাস্টমার হকলে কইলা জিও জিও করতো করতো, বলে আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? তাইলে এখন এক গুরু আছে মিলাদুল নবী পালন করে নবীর মহব্বত প্রকাশ করে, ওরা জান্নাতি না জাহান্নামী? এই তাই না 200 উঠিয়া কইরা জাহান্নামী। দে বেটা শহরের গুস্তি আর আলুয়ে বেশ করি খাও, চাচা শহরের গুস্তি আর আলু দি বেশ করি খাও। বেটু আবুল আহাব কাফির আসিল না ইমানদার আসিল? মাতলা না কাফির। আবুল ইমানদার আছিল না বেঈমান আছিল? আওয়াজ লাগাও জুরে কও, ইমানদার না বেঈমান? আবু জাহেল ইমানদার না বেঈমান? আবুল আহাব যদি বেঈমান হইয়া থাকে তাইলে তার লাগি তো কুরআন শরীফের এক আয়াত আছে,
ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা মাত্তা না ফিহা আবাদা মানে কিটা আমরা সিলেটি ভাষায় চাচা হামাই ভাই আর বারোইটাই না খানো ওর বাড়ি দুজখ ফি নারি দুজখর আগুনি মাতই না বাসা আবু লাহাব যে কাফির অবস্থায় মারা গেছে কাফির হইয়া মারা যাওয়ার কারণে তার চিরস্থায়ী ঠিকানা কিতা হোকা দুজখ জাহান্নাম জুড়ে হোকা কিতা আমি গুনাহগার আমি আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে 200 কোটি মুসলমানের মাঝে আমি আব্দুল্লাহ সবচেয়ে বড় গুনাহগার কিন্তু ওয়াল্লাহে আল্লাহর কসম খাইয়া কইব যে আমি গুনাহগার ঠিক আছে কিন্তু আমার ভিতরে আছে ঈমান আমার গুনাহ ঠিক আছে আমি গুনাহ করছি আমি যদি গুনাহ না করতাম আল্লাহ তুমি গফুর হইবা খিলা তুমি তো গফুর হইছো আমি গুনাহ কর্ম করি তো তুমি গফুর মাতই না তুমি আল্লাহ তো গফুর হইবা তো আমি গুনাহগারে maaf করতা ঠিক এটা তো আমি গুনাহগার কিন্তু আমি তো তুমি আল্লাহ ছাড়া তো কেউরে সেজদা করি না তুমি আল্লাহ ছাড়া তো আজ পর্যন্ত কেউর গেছে গিয়া কপাল মাথা লাগাইয়া টেকাইছি না কথা ঠিক না ঠিক না তুমি আল্লাহ ছাড়া তো আমি কেউরে আজ পর্যন্ত দ্বিতীয় কেউরে আমি আল্লাহ কইছি না না কইছি বাবাই না জুরে হোকা কইছি তুমি আল্লাহ ছাড়া তো কেউরে আমি মালিক কইছি না তুমিও আমার মালিক তুমিও আমার খালিক তুমি আমার রিজিক দাতা তুমি আমার শান্তি দাতা তুমিও আমার সত্তা লা ইলাহা ইল্লাল্লাহ আও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা আল্লাহ আমি সাক্ষী দিয়ার তোমার লগে আমি কাউরে শরীক করি না আমি তোমার উপরে ঈমান আমি যদি ঈমান আনিয়া থাকি আমি গুনাহগার আমি 100 বার স্বীকার করি আমার গুনার কারণে হয়তো আল্লাহ তুমি আমারে দুজখ দিবা জেল দিবা একটা আমার গুনার শাস্তি আমার শাস্তি দিবা কিন্তু তোমার নবী কইছেন এই ঈমান নামক নিয়ামত যদি আমার থাকে একদিন হোক 100 তুমি আল্লাহ ঈমানের খাতিরে তোমার নবীর উসিলায় তুমি জাহান্নাম তনে মুক্তি দিয়াছি তো ঢুকাইয়া দিও মুসলমানের ভাই আমার বড় কষ্ট লাগে আল্লাহর ঘরে বইয়া হইয়া আমার বড় কষ্ট লাগে মুসলমানের ভাই ওয়াজে উঠিয়া কর আবু লাহাব নবীকে ভালোবাসতো আবু লাহাব জাহান্নামী হয়েছে মিলাদুন নবী করে যারা নবীকে ভালোবাসে তারাও আবু লাহাবের সাথে জাহান্নামী আমি কই ও ভাই আখলো আল্লাহ গুয়া মাইল নিবে না গুফর আমাইছে রে মুসলমানের রুয়া আবু লাহাব আছিল বেঈমান আর আমি হইলাম ঈমানদার আমি ইমানদার বা আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাকে ঈমান দিয়েছে ওটাও তো আমার সবচেয়ে বড় শুকরিয়া আমি গুনাহগার কিন্তু আমার নবীর তো পরিচয় আছে আমার আল্লাহর তো পরিচয় আছে আমারে তো আল্লাহ লাইন ধরাইবার লাগিয়া আমার নবীর মাধ্যমে কুরআন দিচ্ছে মাতই না আফসোস আফসোস লাগে মানুষরে বিভ্রান্তি করতে গিয়া এত তিত্তা কথা আমার ভাইয়ে কয় কিলা আরবার মাত্র 2700 টাকা ভাইবার লাগে গিয়া মিলাদুন নবীর মাহফিল আরবার হাজির 500 টাকা লাগে গিয়া মিলাদুন নবী কোন জাতের মুসলমানই আমার মাথে খুব কষ্ট পাইরা তো কিছু কিছু মানুষের মাথে বুঝা যায় আমরা গাঙ্গে দিয়ে পাইয়া আইছি আমরা মনে করি দরিয়ার ফেনা ঠেলা মারলে হরি যাইব কি তাকত বেটা মরি যাইব আমরার আকীদা লইয়া আমরার বিশ্বাস আমরার আকীদা সঠিক আকীদা শাহজালাল সাহেব আমরারে মুসলমান বানাইছেন ফুলতলি সাহেব আমরারে নবীর পথ ধরাইয়া সঠিক রাস্তা ধরাইয়া তুই গেছে প্রয়োজনে আমি এদিনে ঘুরে কইছি বলে
আমার নবীর বিরুদ্ধে মিলাদুন নবীর বিরুদ্ধে যে আমার বউ বাচ্চা যায় গিয়ে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কই আমার বউ বাচ্চারে আমি ত্যাগ করি, এটা আমার ইমানের ব্যাপার। মাথই না ভাই, এটা আমার কিতার ব্যাপার, ইমানের ব্যাপার। বাপ বড় না নবী বড় বলে আমার কাছে আমার নবী বড়। মাথই না, দুনিয়া বড় না ইমান বড় বলে আমার কাছে আমার দৌলতে ইমান বড়। ঠিক না ঠিক না? এটা আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক হইয়া এই জমিনে চলতে হইব। এই জমিনে বহুত জাতর ভুল বুঝাবুঝি আমরার মাঝে আছে। আল্লাহ আমরা এইটা ভুল বুঝাবুঝি তো না বারবার তৌফিক দিতা হোক, আমিন। কেউ দেখাইতে পারতো না যে কোনো হক্কানি আলিম জেসা দলের হোক, বাবা আমি আব্দুল আদরি নাই, আমি কোনো হক্কানি আলিম কৌমির হকা, সরকারি হকা, দরকারি হকা, কোনো আলিম রে আমি গালি আইছি। কিন্তু যেগুন যে নবীর বিরুদ্ধে মাতে এক মোল্লারে গতবার বালা করে দইছি, এর লাগি প্রমাণ আমি প্রয়োজনে অনেক মাহফিল আমি দেখাইছি, ভিডিও চালিয়ে অন্য যেটা ভাই আনতে নেট চালাইন তারা জিকাওয়া আছে। মোল্লাই উঠিয়া কইছে কিয়ামতের ময়দানে নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী গুনার দিকে তাকিয়ে থাকবেন, না জানি তার গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, নবী দুজখে চলে। আপনারা হকা ইগুর ব্যবহারে আমার দিনী মুসলমান ভাই আইনতরে সতর্ক করার দরকার আছে নি না? আছে নি না? আমার নমাজ বদলাইলা, রোজা বদলাইলা, তেরাবি বদলাইলা, জলদা বদলাইলা, ঈদের নমাজ বদলাইলা, ইটার ব্যাপারে আমার দিদি ভাই এন্তরে আমি সতর্ক করার দরকার নাই নি? আজকে বাংলা খুতবা দে বাবা দে, কয়দিন ভাবে তোর মায়ের ওখানে নিয়েও দিলা দেওরে বুধ বাংলা আদানো দে, কয়েকদিন বাদে বাংলার নমাজও লাগাও চাষা। মাথই না, কত দাঁতর নাটক বারইব রে বাবা, কোনো গুড়ার রুটি বিজেন নাকি? কারণ এই জমিনে যত সময় পর্যন্ত একজন ইমানদার জমিনে বাঁচিয়ে থাকবো, আল্লাহর দিনের পক্ষে থাকবো, মাতবনি না মাতত না, আতুলিয়া হোক মাতবনি না মাতল, এটা কোনো জুইস কাম দেন না। জানো যে গে বাংলা খুতবা দে মোল্লারে জিকান জানো বলে কোন ভাষায় খুতবা দেওয়া সুন্নাত, ও ডাক্তার ও জায়গার ডাক্তার ওই যে বাংলা আজান না খো, বাংলায় নমাজও পড়াইতে পড়ারে বুদ্ধি তা কত অভিনয় বাড়িব রে বাবা। আল্লাহ আমরা রে হেফাজত করতা হোকা, আমিন। আল্লাহর ওয়াস্তে বলবে তুমি মাফ করবা, আমার নবীজির শান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমরা রে সেই নবীজির গুনাহগার উম্মত বানাইছেন হোকা, আলহামদুলিল্লাহ। হাসান আলী বাসা বকল ই নবী 63 বছর উম্মতর লাগি দুনিয়ায় খান দিছে, ই নবী 1500 বছর ধরে রোজা শরীফ খান দিতে আছে, ই নবী কিয়ামত পর্যন্ত রোজা শরীফ খান দিবা, কিয়ামতের ময়দানে 2,50,000 বছর পর্যন্ত উম্মতি উম্মতি হইয়া খান দিবা। ই নবীর লোকে সম্পর্ক করার দরকার আছে নি? আছে। এর দায় মিলাদুন নবীর সময় আইলে আমরা মানুষের নবীর মহব্বতের কথা শুনাই, আর ইকটাই নুনি আমরা বাস্তব জীবনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। সুবহানাল্লাহ। তারা আমরা উরে বদনাম দেয়, কয় যে তাই মিলাদুন নবী করে এটা সিরাতুন মানে দূর আড়ুয়া আড়ুয়া ইকান কইল কিলা। আচ্ছা কক জান সিরাতুন নবী অর্থ কিটা? নবীজির জীবন আদর্শ, আল্লাহ নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির কর্ম পদ্ধতি না কিতা? নবী কিলা খাইছেন আপনি ওলা খাইতা, নবী কিলা ফিনছেন আপনি ওলা ফিনতা। আব্দুল্লাহ আদর পাঞ্জাবি গো আব্দুল্লাহ আদর পরিচয় না নবীর সুন্নাত? আপনার মাথা টুপিটা আপনার পরিচয় না নবীর সুন্নাত? তাইলে এগু সিরাতুন নবী নাইনি? আমার প্যাকেটের মিসওয়াকিটা কিতা সিরাতুন নবীর পরিচয় নাইনি? আপনারা এদিন আইয়া সালাম দিলাম আসসালামু আলাইকুম, এটা কিনা নবীর সুন্নত নাইনি? তাইলে এটা সিরাতুন নবী নাইনি? ঠিক আছে কইল কিলা যে তাই মিলাদুন নবী করেন এটা সিরাতুন নবী মানেন না? আড়ুয়াবির এটা সীমা থাকতে হইব তো, পাগলামি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর খাম না হেরান হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতা কইতা? কিতা কিতা তুলছে? আচ্ছা যাও দেন 500-1000 ইয়া আল্লাহর মকবুল বন্দার হিসাবে সব আপনারা সব শরীক হইন। আমি অনুরোধ করবো কিছু শরীক হোক।